এখন এই বিবেক বুদ্ধি যেটা আমাদেরকে দিয়ে অন্যান্য সৃষ্টিজীবের উপরে আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন, এখন এই বিবেক বুদ্ধি পরিচালনা করে কেউ যদি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য না করতে পারে, কেউ যদি কল্যাণ অকল্যাণের মধ্যে পার্থক্য না করতে পারে, বিবেক বুদ্ধি পরিচালনা করে কেউ যদি সিরাতে মুস্তাকিমে চলতে না পারে, তাহলে ওই ব্যক্তি পশুর থেকেও নিকৃষ্ট হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। কারণ কি? যেই পশুর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন বিবেক বুদ্ধি দিয়ে, সেই বিবেক বুদ্ধি যদি অকার্যকর হয়, তাহলে পশুর থেকেও নিকৃষ্ট বলতে হবে। অবশ্যই আমার আল্লাহ বলেছেন এটা। 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট বলেছেন এবং তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর বলেন? 3 শ্রেণীর। শুনবেন কারা? 3 শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করেছেন এবং যাদেরকে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট বলেছেন। মহান আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরাতু আল আ'রাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 22 নম্বর রুকুর 179 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য এমন বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। বহু ওই সমস্ত জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি। আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছি, এরপরেও তারা অন্তর দিয়ে উপলব্ধি করে না, সত্যটা বোঝার চেষ্টা করে না। আমি আল্লাহ যাদেরকে চোখ দিয়েছি, এরপরেও তারা সত্যটা দেখে না বা দেখেও না দেখার ভান করে। আমি আল্লাহ যাদেরকে কান দিয়েছি, এরপরেও তারা সত্যটা শোনে না, শুনেও না শোনার ভান করে। তাহলে বুঝলেন কয় শ্রেণী? 3 শ্রেণী। আমি আল্লাহ বিবেক দিয়েছি, এরপরে এই বিবেক বুদ্ধি পরিচালনা করে যারা সত্যটা উপলব্ধি করতে পারে না। যেমন মনে করেন আজকে এখানে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, বক্তা আসবে হাদিস কোরআন থেকে বলবে, ব্যক্তি জানে এখানে বসলে তাফসিরুল কোরআন মাহফিল শুনলে ঈমান বৃদ্ধি হয়, কিন্তু এখানে না বসে চায়ের দোকানে বসে গটকালি দিলে, পানের দোকানে বসে আড্ডা দিলে, বাজার ঘাটে ঘুরলে, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে, এটা জানে। এরপরেও বিবেক বুদ্ধি পরিচালনা করে এখানে এসে বসে না। এই শ্রেণীর মানুষদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা দিয়েছেন। বুঝলেন কি বললাম? এই কেউ যদি ভাবে যে আজকে আমি দুনিয়াতে আছি, কালকে তো নাও থাকতে পারি, ঠিক না ঠিক? কোনো গ্যারান্টি আছে? এই আজকে আমি এখানে আছি, বেঁচে আছি, কালকে তো এই দুনিয়াতে নাও থাকতে পারি, ঠিক না ঠিক? বলেন পারি তো? আজকে এখানে আছি, কালকে নাও থাকতে পারি, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা জানি, এটা নিজের চোখে দেখেছি। বক্তা স্টেজে বক্তব্য করতে করতে হঠাৎ মৃত্যুবরণ করলো, দেখেননি আপনারা? বক্তা স্টেজে বক্তব্য করতে করতে হঠাৎ মৃত্যুবরণ করলো, এটার নাম দুনিয়া। এই আছি, এই নেই, ঠিক না? এ সব কিছু আমাদের চোখে দেখছি, তারপরে পরিবর্তন নেই। আমরা জানি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আমার আপনার জীবনের সর্বশেষ মাহফিল হতে পারে, আমরা জানি। এরপরেও এখানে এসে বসার সৌভাগ্য হচ্ছে না, রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক বললেন বিবেকহীন, এরা চতুষ্পদ জন্তুর মতো। আপনারা বলেন যখন তখন মৃত্যু হতে পারে না? বলেন পারে তো? লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। আপনারা শুনলাম গজল ভক্ত লোক,
আমাকে বলা হয়েছে বেশি বেশি গজল বলতে। আমি বললাম ঠিক আছে গজল বলবো, তবে শুধু গজল শুনলে হবে না, আমি যে গজলগুলো বলবো সুদূর প্রসারী অর্থবাহী, এই গজলগুলো আপনারা অন্তর দিয়ে উপলব্ধ করবেন এবং আখেরাত স্মরণ করবেন। করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হতে পারে না? পারে না বলেন? আজকে আমরা দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করার জন্য যাব। কাশ্মীরে কেউ যাবে, কেউ তো যাবে দার্জিলিংয়ে, কেউ যাবে মুর্শিদাবাদ, বিভিন্ন দর্শনীয় স্থানে মানুষ ভ্রমণ করার জন্য যাবে। ও মুসলমান, নামি দামি কাপড় কিনতে গেছে নামি দামি দোকানে, আপনি দোকানে গিয়েছেন কাপড় কিনছেন, নতুন নতুন কাপড় পরবেন, আপনি দর্শনীয় স্থানে ভ্রমণ করার জন্য যাবেন, কিন্তু আপনি ভুলেই গেছেন যেই দোকানে আপনি কাপড় কিনতে এসেছেন হয়তোবা এই দোকানেই আপনার কাফনের কাপড়টা লুকিয়ে আছে। ঠিক না ঠিক বলেন? হতে পারে না? পারে না বলেন? পাশের বাজারে আমার আপনার কাফনের কাপড়টা হয়তো চলে এসেছে, হতে পারে না? পারে না বলেন? পারে তো? এজন্যই বলছি হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হতে পারে না? পারে না বলেন? মুসলমান, আমার কথাগুলো একটু ভাববেন। আমি হাদিস কোরআন থেকে কথাগুলো বলার চেষ্টা করব, হয়তো আপনাদের জীবনে পরিবর্তন আসবে। আমার কথাগুলো ভাববেন। আজকে মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5 বার আপনাদেরকে মসজিদ থেকে আহ্বান করছে, হাইয়া আলা সলা, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালা, এসো সফলতার জন্য। দৈনন্দিন 5 বার আমাদেরকে আহ্বান করছে, আমরা যাচ্ছি না। কিন্তু হতে পারে যেই মসজিদে এতবার ডাকার পরেও আমরা উপস্থিত হচ্ছি না, ওই মসজিদের খাটিয়াটা আগামীকাল আমার আপনার বাড়িতে উপস্থিত হবে। ঠিক না ঠিক বলেন? হতে পারে না? পারে না বলেন? তাই বলছে যে পানিতে গোসল দিবে পাতা আছে তৈরি খাটিয়া, যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কভু বন্ধু, আজরাইলকে কভু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। ঠিক না ঠিক বলেন? তাহলে আমি যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে বিবেক বুদ্ধি দিয়েছে। এই বিবেক বুদ্ধি পরিচালনা করে যারা সত্যের সন্ধান পায় না, যারা চির সত্যের সন্ধান পায় না, সত্যের পথে আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চতুষ্পদ জন্তুর মতো বলেছেন। এমন কি বলেছেন চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এখন আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, হুজুর চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট মানুষকে বলা হলো, এটা আবার কেমন কথা?
আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দিবেন। আমি বাস্তবতার আলোকে মিলিয়ে দেব, যৌক্তিক দিক বিবেচনায় এটা যে সঠিক, বাস্তবতার আলোকে এটা যে সঠিক, এটা আমি বলবো আপনাদেরকে বুঝিয়ে। আচ্ছা বলেন তো আপনারা, একটা ছাগল যদি অন্যের খেতে গিয়ে ধান খেয়ে নেয়, এটা বেশি বড় অপরাধ, নাকি আমি আপনি মানুষ অন্যের খেতে গিয়ে ধান চুরি করলাম, কোনটা অপরাধ বলেন তো? এই কথা বলেন না কেন? একটা ছাগল যদি অন্য কোনো খেতে গিয়ে ধান খেয়ে ফেলে, এটা কিন্তু আমাদের কাছে তেমন বড় অপরাধ না, কারণ ছাগলকে আল্লাহ সেই বুদ্ধি দেয়নি। কিন্তু একটা মানুষকে আল্লাহ বুদ্ধি বিবেক পরিচালনা করে সত্য মিথ্যা যাচাই করার মতো ক্ষমতা দান করেছেন। একটা মানুষ যদি ধান খেতে গিয়ে ধান চুরি করে, অন্যের ফসল নষ্ট করে, তাহলে ছাগল তো অপরাধী নয়, কিন্তু মানুষ অপরাধী। কারণ মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, বিবেক বুদ্ধি পরিচালনা করে একটা মানুষ কিন্তু বুঝতে পারে, একটা মানুষ কিন্তু জানতে পারে এইটা অপরাধ, এইটা অপরাধ, ঠিক না? তাহলে ছাগল অপরাধ নয়, কারণ তার মধ্যে সেই বুদ্ধি নেই, মানুষের মধ্যে আছে, এই জন্য মানুষ অপরাধী। তো মানুষকে যখন আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, এই বিবেক বুদ্ধি যদি মানুষ পরিচালনা না করে, মানুষের থেকে যদি নিরপেক্ষতা বিদায় নেয়, তাহলে ওটা আর মানুষ থাকে না, ওটা অমানুষে পরিণত হয়, ঠিক না? ঠিক।